আমরা এখান থেকে জানতে পেলাম যে আপনি বাইরের বিদেশে ভ্রমণে যাচ্ছেন, এমনকি প্যারিসেও যাচ্ছেন, পাড়ি দিচ্ছেন। তো এই বিষয়ে দর্শকদের কি বলবেন আর আপনার কেমন লাগছে, কতটা ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা এখন ইন্টারনেট আছে, তো ইন্টারনেটের ফলে আমরা পৃথিবীটাকে অনেক সহজভাবে জানতে পারছি, বুঝতে পারছি। সমস্ত পৃথিবী ভ্রমণের দরকার আছে। শিল্পকলা ভীষণভাবে এগিয়ে গেছে পৃথিবী। আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি। পশ্চিমবঙ্গে কোনো বাইরের লোক ঢোকে না। শিল্প মানেই শুধু হাইব্রিড ইন্ডাস্ট্রি নয়, শিল্প মানে ক্রিয়েটিভিটি। সেইগুলো এক্সপোজার আমার বাংলায় একেবারে জিরো। আর বিখ্যাত শিল্পী যারা আছে তারা ভীষণ আত্মকেন্দ্রিক, তো তাদের আমি পছন্দও করি না। তো নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। আন্তর্জাতিক স্তরে আমাদের শিল্প, বাংলার শিল্পকে আমরা দাঁড় করাবো এবং সারা পৃথিবী তথা প্যারিস, আমেরিকা, লন্ডন, যেগুলো মেগা সিটি আছে, সিভিলাইজ প্লেস, সমস্ত জায়গায় বাংলা শিল্পের প্রচুর চাহিদা এবং দাম রয়েছে। বাংলার পেন্টিং, স্কাল্পচার, এইগুলো হাই পাওয়ার ক্রিয়েটিভিটি যেগুলো, এইগুলোতে এক্সপোজার দরকার আছে। আমি এটার জন্য বাইরে যাচ্ছি এবং সেখান থেকেই আরও যাতে বেশি এটাকে করানো যায় সে নিয়ে চিন্তাভাবনা করছি আর কি। সেগুলো তো বলা এবং বোঝানোটা অনেকটাই মুশকিলের ব্যাপার। তারা নিজেরাই জানে না তাদের নিজেদের চিত্রকলা দিবস কবে। তো আমরা সেই ছবির জগতে সারা বিশ্বের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে সারা পৃথিবীর যেরকম ওয়ার্ল্ড আর্টিস্ট ডে আছে, সেটা হচ্ছে সমস্ত আর্টিস্টদের নিয়ে নাচ, গান, ছবি আঁকা, হাতের কাজ, এরকম প্রচুর সিনেমার জগতে যারা আছেন তারা অলরেডি সবসময় দেখেছি তাদের একটা করে দিবস আছে। একটা ফিল্ম ডে আছে, একটা সঙ্গীত দিবস আছে। তো আমাদের এই যে ছবি আঁকার যে জগৎটা আছে, ওয়ার্ল্ড আর্ট ডে, ছবি আঁকার উপরে আমরা কাজকর্ম করবো, তার তো একটা দিবস থাকা দরকার। তো সেইটা হচ্ছে একটা অদ্ভুত দিন, যেদিন পৃথিবীতে আমাদের লিওনার্দো দা ভিঞ্চি মারা গেছিলেন, মানে মৃত্যু হয়েছিল। সেই পৃথিবীতে কিন্তু সেই দিন থেকে বিলীন হয়ে গেছে, তার শরীরটা নেই। কিন্তু আমরা যারা এই শিল্পকলার কাজ করছি, আমরা যারা এই সারা ওয়ার্ল্ডের কাজকর্ম করছি, তাদের মধ্যে থেকে কিন্তু এই লিওনার্দো দা ভিঞ্চি আমাদের মধ্যে আজও রয়েছে। গঙ্গানগর স্কাউট ক্যাম্পাসে আছি, আমি ডক্টর বি শেখর বলছি। আমরা সারা পৃথিবীকে পেইন্টার্সদের মাধ্যমে আলোড়ন জাগাতে চাই। সকলকে হৃদ্যিক অভিনন্দন আমার তরফ থেকে। জিএল জানাই। আপনি যে আজকে গোল্ড মেডেলিস্ট পেলেন, তার অভিমতটা বলবেন। হ্যাঁ, আজকে আমাকে যে পুরস্কারটা করা হয়েছে সেটা সোশ্যাল ওয়ার্কের জন্য। কিছুক্ষণের মধ্যে বা এখনই মনে হচ্ছে আমার চোখে জল চলে আসবে, এরকম একটা সম্মান পাওয়ার জন্য আমি গর্বিত এবং আনন্দিত। আমার পাশে যে সবসময় গাইড করেছেন, আজকে অনুষ্ঠানের মূল আলোচক বা পরিচালক যে ডক্টর শেখর রায়, তিনি আমাকে সাহায্য করেছেন বিভিন্নভাবে। আর আজকের এই পুরস্কার আমি আমার পরিবার এবং সমাজকে উৎকর্ষ করছি। ধন্যবাদ। যে যাতে যত শিক্ষিত সে সমাজ তত উন্নত, আর এই শিক্ষায় সমাজ গঠনে সাহায্য করে। তাই আমি চাই সমাজ এবং দেশকে সুশিক্ষিত করে একটা সুন্দর সমাজ গড়া করতে আপনাদের সহযোগিতা চাই।